ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم উপস্থিতি, অধ্যকার আমার আব্বার জানাজায় সম্মানিত মুসল্লিয়ান, আসলে এই পরিস্থিতিতে আমার কথা বলার মতো কোনো ভাষা নাই। আমার আব্বা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গত শুক্রবার থেকে উনি মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল থেকে শনিবার দিন আমাকে আব্বাকে সহ ছাড়পত্র দিয়েছে, ওনারা বিদায় দিয়েছেন, আমি বাড়িতে নিয়ে এসেছি। এরপরে শনিবার থেকে আজকের এই দিন পর্যন্ত, কালকের আগের দিন উনি সেন্স ফিরে পেয়েছে, জ্ঞান ফিরে পেয়েছে। এর আগ পর্যন্ত লড়াচড়া করেছে, চোখে তাকিয়ে দেখেছে, কিন্তু কথা বলতে পারে নাই এবং কাউকে চিনতেও পারে নাই। কোনো কিছু ওনার সুবিধা অসুবিধা, সুখ শান্তি, আরাম বা কষ্ট কোনো কিছু উনি আমাদেরকে বোঝাতে পারেন নাই। লড়াচড়া করেছেন, এদিক সেদিক, এপাশ ওপাশ এরকম করেছে। মাঝে মাঝে একটু পানি দিতাম, খাইতো, কিন্তু অন্য কোনো খাবার, পানি জাতীয় হালকা কিছু খেয়েছে, যেটা একেবারেই যত সামান্য। গতকালকের আগের দিন রাত্র থেকে মোটামুটি উনি সেন্স ফিরে পেয়েছেন, সবাইকে চিনেছে, সবার সাথে কথা বলেছে। গতকালকে সকালেও আমাদের এখানে হজরত আলী তরফদার দাদা উনি গিয়েছে। আম্মা বলছে আপনার চাচা আসছে। আব্বা বলতেছে আমার চাচা কই, চাচা এইভাবে ডাক দিয়েছে। যখন তরফদার সাহেব আব্বার কাছে গেছে, হাত তুলে সালাম দিয়েছে, দুইবার সালাম দিয়েছে। এতটুকু সেন্স উনি ফিরে পেয়েছিলেন। সেই সেন্স মাঝে মাঝে হারাই যেত, আবার মাঝে মাঝে ফিরে পেত। এইভাবে আমরা যারা ছিলাম সার্বক্ষণিক কাছে, বা যারা দেখতে যাইতো ওনাকে বিমার পরিচয় করার জন্য, সকলের সাথে কথা বলেছেন, সবাইকে চিনেছেন। আজকে রাত্রে উনি সারা রাত্রি বিভিন্ন কথা বলেছেন, তবে বেশিরভাগ কথাগুলো ওনার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বলেছে, কিন্তু পরেরটুকু আর মুখের আওয়াজে আমরা শুনতে পারি নাই। মনে মনে বলেছে বা জিহ্বা লড়েছে, এটুকু আমি দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহটা পরিষ্কার বোঝা গিয়েছে, পরেরটুকু আর বোঝা যায় না। এটাই ছিল সারা রাত্রি ওনার কথা। আজকে ফজরের আজানের সময় আমার বড় ভাই ওনার কাছে ওটাকে মাটি দেওয়ার দোয়া শেখাই দিতেছে। তুমি তো পড়ালেখা করো নাই, এই কথা বলে বলে মাটি দিতে হয়, আমি মারা গেলে এইগুলো বলে বলে তুমি মাটি দিও। এবং আজকে সকালে যখন আমি মাদ্রাসায় যাই, আব্বা আমি চলে যাই মাদ্রাসায়, পড়াইয়া আবার আসবো তোমার কাছে। আব্বা বলতেছে যাও, আমিও যাবো। আমি বললাম কোথায় যাবা তুমি? আব্বা বলতেছে আমি পরে চলে যাব। আমি বুঝতে পারি নাই আজকে আমার আব্বা এই দুনিয়ার সমস্ত মায়া পছন্দ করে আমাদেরকে এতিম করে আসলে পরে বাড়ি জমাবেন। আমাকে ফোন দেওয়া হয়েছে, আমার বাচ্চার মা ফোন করেছে তাড়াতাড়ি বাড়িতে আসেন, অবস্থা ভালো না। আমি তৎক্ষণাৎ মুফতি সাহেব হুজুরকে বলে চলে আসছি। আসার পরে আমি বাবার কথা শুনতে পারি নাই, বাবা আমার চলে গেছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আব্বা যেন পরে নাজাতের ফয়সালা পায়, আল্লাহর কাছে যেন উনি মুক্তি পায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে আমাদের সকলকে হবে। সেই হিসেবে আমার আব্বাও মারা গিয়েছেন। যে কোনো জায়গায়, যে কোনো চিকিৎসায়, যে কোনো ব্যবস্থায় আমরা করি না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সেই সুদূর দুর্গের ভিতরেও আমাদের মৃত্যুবরণ করতে হবে। অতএব আমার আব্বা আজকে মারা গেছে। আমার আব্বার চাল চলন, উঠা বসা, কথাবার্তা, যে কোনোভাবে যদি আপনারা কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমার আব্বাকে ক্ষমা করে দিবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। সমস্ত ভুল ত্রুটি মানুষ হিসেবে যেগুলো করেছেন সবগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
এবং ওনার লেনদেনের ব্যাপারটা আমার কাকা বলেছে, তথাপি আমি বলে যাই, যদি কোনো লেনদেন আপনাদের কাছে থাকে, আপনারা যদি কেউ কোনো কিছু পেয়ে থাকেন, দয়া করে আমাকে বলবেন। আর যদি ক্ষমা করার মতো হয় তাহলে সেটা নিজে থেকে ক্ষমা করে দিবেন। কোনো প্রকার সমালোচনা আমার আব্বার ব্যাপারে আপনারা করবেন না। যদি কোনো সমালোচনা না করে সরাসরি আমার সাথে সে বিষয়গুলো শেয়ার করেন, অবশ্যই আমি সেটা সংশোধন এবং পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে আমি সর্বোপরি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার আব্বার জন্য আপনারা সকলেই দোয়ায় মাগফিরাত করবেন। আল্লাহ যেন আমার আব্বাকে ক্ষমা করে দেন। এখন জানাজা শুরু হবে।